আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে 9:30। আমি আর হাজব্যান্ড যাচ্ছি মেয়েকে নিতে। হাজব্যান্ড বাড়িতে থাকলে হাজব্যান্ড একাই যায়, কিন্তু আজকে খুব বৃষ্টি হচ্ছে। কালকে তো সেই সমবায়িকায় গেছিলাম, দেখেছিলে কীরকম বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি এসেছিলাম। তো সেই থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। এবার আমার মেয়ের না রেনকোটটা কেনা হয়নি, তো ওই জন্য দুজনেই যাচ্ছি। আর যখন রাস্তায় বেরোলাম আরও মুষলধারে বৃষ্টিটা বেড়ে গিয়েছিল। দেখো কী অবস্থায়, পেট্রোল পাম্পের জল টল মানে একদম যাচ্ছে তাই অবস্থা। তো তারপরে তো গাড়িতে তেল রিফিল করার পরে বেরিয়েছি। তো যত স্কুলের দিকে এগিয়ে যাচ্ছি বৃষ্টির পরিমাণটা আরও বেড়ে গেছিলো। আর ফেরার সময় তো মানে কি বলবো, আমরা তিনজনা একদম কাক ভেজা ভিজে গিয়েছিলাম। তো বাড়ি এসে আমরা তিনজন আবার একসাথে বৃষ্টিতে স্নানও করেছি। এই দেখো এখন প্রায় ওই 10:30 মতো হবে, বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগেই। আর এই যে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। আর কী আর করবো, চলো, ভালোও লাগছে অনেক দিন পরেই গরমে বৃষ্টি। তো সকালে তো স্নান করে গিয়েছিলাম, দেখেছিলে। তো এসে আবার স্নান করেছি। স্নান করার পরে তো এদিকে এই যে মেয়ে বসে আছে। এবার মেয়ের কাছে শোনো বৃষ্টি কেমন লেগেছে। মন্দির থেকে আসার সময় কেমন বৃষ্টি ছিল? কত জোরে পড়ছিল বৃষ্টি? অনেক জোরে, এখনো পড়ছে। স্নান করতে কেমন লাগলো? হ্যাঁ, ভালো লাগলো, ভালো লাগলো, ভালো লাগলো। আবার করবি? না না, আসলে প্রথমবার বৃষ্টিতে স্নান করলো তো ওর খুব ভালো লেগেছিল। জানি না পরে শরীরটা খারাপ করবে কিনা, তো দেখা যাক। তো এইদিকে আজকে তো আমাদের একাদশী, তো সেই জন্য এখানে 2 প্যাকেট সাবু বার করে নিয়েছি। সাবুটা এখন জলে ভেজাবো। সাবুটা আগের দিন রাত্রেবেলা ভেজালে ভালো হতো, কিন্তু আমি না একদম ভুলে গেছিলাম। তো এইখানে ওই জন্য কেটলিতে হালকা, একদম হালকা উষ্ণ গরম জল করে নিয়েছি। আর এর মধ্যে সাবুটা মিশিয়ে দেবো। আর আমরা তো খেতে খেতে ওই একাদশী দিন আমরা 12টার পরেই খাই। তো খেতে খেতে মোটামুটি 12:30 বেজেই যায়। তো ততক্ষণে আশা করি মানে যখন রান্না করবো, এটা তো রান্না করতে খুব একটা সময় লাগে না, তো যতক্ষণে রান্না করবো আশা করি ভিজে যাবে। তো চলো, আর ততক্ষণে মেয়েকেও খাইয়ে নিয়েছি। খাইয়ে নেওয়ার পরে স্কুলের যে হোমওয়ার্কগুলো ছিল সেগুলোও করে নিয়েছে। যে হোমওয়ার্কগুলো করানোর কারণ ছিল যে মানে ইচ্ছে আছে যদি বৃষ্টিটা কমে যায় তাহলে আজকে একটু বিকেলবেলা একটু মন্দিরে যাব। আর এইদিকে এখন মোটামুটি 11:45 মতো বাজে। তো সাবুটা দেখো তোমার প্রায় 90% তোমার ভিজে এসেছে। আর বাদ বাকি রান্না করার জন্য, সাবু রান্না করার জন্য সবজি টবজি কাটতে কাটতে বাকিটুকুও ভিজে যাবে। আর তারপরে এই যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আগে একটু শুকনো কড়াইয়ে বাদাম ভেজে নিচ্ছি। ভেজে এবার সাদা তেল দিয়ে, যেহেতু আজকে একাদশী, আমরা এমনিতেও সাদা তেল খাই না, খুব কমই খাই, মানে একাদশী দিনগুলো করেই খাই। আর বৃষ্টির জন্য তো হাজব্যান্ড বাজার যেতে পারেনি, তো সেই জন্য এখানে আলু, ক্যাপসিকাম আর লঙ্কা এই দিয়েই আজকে এটা করব। আর এখানে সাবুটাকে ভালো করে না 3-4 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ ওই সাবুগুলোর ভেতরে এত গুঁড়ো গুঁড়ো থাকে, এত সাবুর পাউডারগুলো থাকে, ওগুলো কড়াইয়ে দেওয়ার পরে দেখি কড়াইয়ে না লেগে যায়। তো সেই জন্য সাবুটাকে জল থেকে তুলে এই ফুটো ফুটো এই ঝাঁকার মধ্যে নিয়ে অনেক কয়বার আমি খুব ভালো করে ধুয়ে নিই। আর এদিকে বাদামটা সেই ভেজে রেখেছিলাম শুকনো কড়াইয়ে, সেটাকে গুঁড়ো করে নিয়েছি। আর একদম পাউডার করিনি, একটু ছোটো ছোটো দানা থাকলে মুখে পড়লে না ওটা বেশ ভালো লাগে। তো সবজিগুলো ভাজার পরে এখানে দিয়ে দিয়েছি সাবুটা। তার উপরে এইখানে দিয়ে দিলাম বাদাম গুঁড়ো দিয়ে একটু পরিমাণ মতো লবণ দেবো, দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো। আর সাবু রান্না করতে তো আর বেশি কিছু সেরকম লাগবে না, তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে, আর যেহেতু আজকে টমেটো দিতে পারিনি সেই জন্য ওপর থেকে দেবো হচ্ছে একটুখানি লেবুর রস। আর দিয়েছিলাম গোলমরিচগুলো দিলে না বেশ ভালো লাগে খেতে। তো সেই জন্য এখানে ওই লেবুর 4 ভাগের 1 ভাগ দিয়েছিলাম রসটা, আর গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। আর মেয়ের রান্নাবান্নার চিন্তা নেই, কারণ যেহেতু আমার মাও একাদশী করে, তো মা তো বাবা দাদার জন্য রান্না করবেই, তো সেই জন্য মাই নিয়ে আসবে। তো সাবু এখানে হয়ে গেছে, আমাদের দুজনের 2 প্লেটে বেড়ে নিয়েছি। আর মারটা এখানে কন্টেনারে রেখেছি। মাকে ফোন করেছিলাম, মা বললো যে এই 10-15 মিনিটের মধ্যে চলে আসছে। তো চলো আমরা ততক্ষণে খেয়ে নিই। তো আমাদের খাওয়া দাওয়া হতেই এখানে মা চলে এসেছে। এখানে গরম গরম ভাত, ডালের বড়া, এখানে বড়ার তরকারি, আর নিয়ে এসেছিলো একটু মুগ ডাল। তো এইটা খুব ভালোভাবেই 2বার মেয়ের হয়ে যাবে খাওয়া। তো তারপরে মা ছিল বলে মার সঙ্গে অনেক গল্প করলাম। করার পরে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিলাম। এখন ওই কটা হবে, 6টা মতো বাজে। আর এখানে যে মেয়েকে ঘুম থেকে তুলেছি। ইচ্ছে ছিল তোমার মন্দিরে যাওয়ার, কিন্তু চলো তোমাদেরকে বাইরের পরিস্থিতিটা একবার দেখাচ্ছি। দেখো এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। তো কী আর করা যাবে, থাক, আজকে আর মন্দিরে মনে হয় না যাওয়া হবে। আর এই বৃষ্টির মধ্যে যেহেতু মেয়ে কালকে একটু ভিজেছিল, আজকে স্কুল থেকে আসার সময় এরকম ভিজেছে, মেয়েকেও আর ভেজাতে চাইছি না, আমরাও আর ভিজতে চাইছি না। তো আর কি, চলো ঘরে চলো।
আর এইবার করব আমি আমার মানে কী বলবো সব থেকে ভারী কাজ। আমার সংসারে সব কাজ মানে আমি করে নিই, কোনো ইয়ে লাগে না, কিন্তু এই কাজটা না আমার এত ভারী লাগে। তো কাদের এরকম লাগে আমার মতো একটু জানিও। এমন নয় যে আলনা নেই, আলনা একটা আছে, কিন্তু যে আলনার অবস্থা এরকম হয়ে থাকে এটা আমার শ্বশুরমশাই আলনা। আর আমার হাজব্যান্ড আর আমরা দুজনেই না আলনাটা খুব একটা পছন্দ করি না। আর এই শোকেসটাতে ওপরে খাতাপত্র, আর এই যে এই ভেতরটা শীতের সমস্ত পোশাক থাকে। আর এই দেখো একটু সিংহাসনটাও দেখিয়ে দিচ্ছি। গোপাল কিন্তু নেই, আমরা ওই যে দার্জিলিং নেপাল সব ঘুরতে গিয়েছিলাম, তারপরে আবার জামাই ষষ্ঠী পড়েছিল, আমার দাদার জন্মদিন পড়েছিল, তখন তো আমি বাপের বাড়িতেই ছিলাম, তারপরে আবার অমাবতী ছিল, তো এইসবের জন্য গোপালকে আর আনা হয়নি। আজকে আবার একাদশী, তো মা আবার দিনক্ষণ দেখে তারপরে আবার গোপালকে দিয়ে যাবে। তো চলো এবার জামা কাপড়গুলো গুছিয়ে নিই, ওটাতে অনেকটা সময় লাগবে। তো এই যে হয়েছে ফাইনালি 1 ঘন্টা লেগেছে এটাকে পুরোটা গোছাতে। মোটামুটি 8-10 দিন থাকবে এটা ঠিকঠাক, তারপরে আবার সেই আগের মতো অবস্থা হয়ে যাবে। তো কমেন্ট আমাকে জানিও আমাদের মতো কার কার তোমাদের এরকম ভারী মনে হয় এই কাজটা। আর এখানে মেয়ে একটু পড়তে বসেছে, চলে এবার ওকে একটু পড়িয়ে নিয়ে আবার রাতের খাবার দাবারের দিকে যেতে হবে। তো তার মধ্যে একটু বৃষ্টিটা একটু কমেছিল, একদম বন্ধ হয়নি। তো কিছু জিনিস সমবায়িকা থেকে আনতে আমি ভুলে গেছিলাম, বেসন, চালের গুঁড়ো, আর কাল করবো একটু খিচুড়ি। মুগ ডাল যেহেতু আমরা খাই না, ওই জন্য একদমই অল্প নিয়ে এসে তো খিচুড়িটাই করা হয়। তো সেগুলো নিয়ে এসেছি, এগুলো এখন ঢেলে নেবো। আর রাতে করবো একটু সাবুর বড়া, তো সেই জন্য এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি সাবুর বড়ার জন্য। আর এখানে কিছু সবজিও নিয়ে এসেছিলো, ওগুলো সব ধোয়া হয়ে গেছে, এবার এগুলো ফ্রিজে তুলে নেবো। তো সাবুর বড়ার জন্য এখানে সাবুটার মধ্যে বাদাম গুঁড়ো, আলু সেদ্ধ, টমেটো কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, একটু লেবু সব দিয়ে দিয়েছি। এইবার এগুলোকে ওই আলুর টিক্কি হয় না ওই রকম করে ভেজে নেব। আর একটু আলু ভাজাও খেতে ইচ্ছে করছিল আমার, তো সেই জন্য এখানে একটু মানে মোটা মোটা করে আলু কেটে নিয়েছি আর বেশ কয়েকটা লঙ্কা দিয়েছি। এটা একটু মুচমুচে করে ভাজবো। আর এই আজকে রাত্রে খাবার দাবার। তো এখানে কড়াইয়ে তেলে ছেড়ে দিয়েছি আলুর টিক্কির মতো করে। তো চলো এবার এগুলোকে গরম গরম ভেজে আমরাও খেয়ে নেব। আর ওইদিকে হাজব্যান্ড মেয়েকে খাইয়ে দিচ্ছে। আর আলু ভাজাটাও প্রায় হয়ে এসেছে, আর একটু লাল লাল করবো, করে নামিয়ে নেবো। আর এদিকে দেখো মেয়ের বায়না, ওকে যখনই খাওয়াই তখনই এরকম, সব বাচ্চাই মনে হয় এরকম করে। তো একটু মানে একটু মুখটা ফোলায়, কিন্তু খেয়ে নেয়, মানে খুব একটা ঝামেলা করে না, খেয়ে নেয়। তো চলো আর কি 10টা মতো প্রায় বেজে গেল, আমরা এবার খাওয়া দাওয়া করে নিই। তো আজকের মতো টাটা, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।